Hey guys, assalamualaikum, welcome back to my channel. তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন মোবাইল ফোন দিয়ে। শুধুমাত্র আপনার মোবাইলটা হলেই চলবে, ঠিক আছে? শুধুমাত্র আপনি মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা কিন্তু না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই জিমেলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেলটা ভেরিফাই কীভাবে করবেন। অনেকে ভেরিফাই করতে পারেন না, ওকে? ভেরিফাই না করতে পারলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন না, ঠিক আছে? ভেরিফাই কীভাবে করবেন এবং মানে চ্যানেল লোগো বা মানে ব্যানার, ঠিক আছে, এগুলো কীভাবে আপলোড করবেন, ঠিক আছে? এবং সামান্য কিছু সেটিং আপনার চ্যানেলে গ্রোয়িংয়ের জন্য, ওকে? তো এই মানে সব কিছু মিললে থাকবে আজকের ভিডিওটা, ঠিক আছে? আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করছি আপনার চ্যানেলে আর কোনো ধরনের মানে চ্যানেল রিলেটেড আর কি আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, ওকে? থাকলে আমার ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন, ওকে? তো আজ সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো ওকে গাইস, তো ফার্স্ট অফ অল তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এই জায়গায় সিম্পলি সার্চ বারে এখানে ক্লিক করবেন gmail.com, ঠিক আছে? gmail.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন, ঠিক আছে? এই জায়গায় সিম্পলি এখানে সাইন ইন ক্লিক করবেন। ইংরেজি আসলে সমস্যা নেই, বাংলা আসলে সমস্যা নেই, ঠিক আছে? এই জায়গায় সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস আছে। আমরা এখানে যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? ইংরেজি করে দিচ্ছি, তাহলে বেশি সুবিধা হবে, ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আছে। তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন সিম্পলি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ, এই জায়গায় ক্লিক করবেন। এখন এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনার নাম চাচ্ছে, তো আপনারা আপনার নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে? দেওয়ার পর আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এখানে, ওকে? দেওয়ার কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। এখন ইমেলটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এটা খেয়াল রাখবেন যে পরবর্তীতে আপনি এই জায়গাটা কোন সংখ্যা বা কী ইউজ করলেন, যেন পরবর্তীতে আবার আপনি সাইন ইন করতে পারেন, ওকে? তো এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ওকে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ডটা আপনি স্ট্রং সিলেক্ট করবেন। স্ট্রং কীভাবে? আপনি ক্যাপিটাল লেটারও ইউজ করবেন, ঠিক আছে? ক্যাপিটাল লেটার ইউজ করার পর আপনি স্মল লেটার ইউজ করবেন। স্মল লেটার ইউজ করার পর আপনি নাম্বার ইউজ করবেন, ঠিক আছে? এই যে নাম্বার ইউজ করবেন, করার পর আপনি সিম্পলি সেম এই জায়গায় যেগুলো লিখেছেন, ঠিক আছে, সিম্পলি সেই লেখাগুলো আবার নিচেতেও লিখবেন, ওকে? তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো উপরে পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আপনি সিম্পলি এই জায়গাও আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন। সেম পাসওয়ার্ডটা উপরে যে জায়গায় যেই পাসওয়ার্ডটা লিখবেন এই জায়গায় সেম পাসওয়ার্ডটা দেবেন, ওকে? সব কিছু যে হয়ে যায় তারপর আপনি এখানে মানে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, সিম্পলি এই জায়গায় নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনাদের যদি আরও প্রবলেম আসে তাহলে আপনার ইমেল যে অ্যাড্রেসটা লিখেছেন, ঠিক আছে, ওটা একটু চেঞ্জ করে দেবেন। ওটা যদি আপনার ইরোর আসে, ওকে, তার মানে ওই ইমেলটা আপনার অলরেডি রয়েছে, ওই জন্য ওইটা ইরোর আসবে, ঠিক আছে? রেড মার্ক। তারপর এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করতে বলছে আমাদের ফোন নাম্বারের সাথে। এখানে দেখতে পাচ্ছেন কোনে একটা কান্ট্রির লোগো রয়েছে। আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি কোড এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে অলরেডি। বাকি আপনি যে কান্ট্রি থাকেন এখানে সিলেক্ট করে নিতে পারেন, ওকে? দেওয়ার পর এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বার, ঠিক আছে? যেই নাম্বারে আপনি অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন। তো আমি এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে গাইজ? ফোন নাম্বার দেওয়া শেষ, ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এই জায়গায় নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যেই ফোন নাম্বারটা দিয়েছেন ওই জায়গায় সেই নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড চলে আসবে, ঠিক আছে? আপনার ফোনে একটু চেক করবেন যে নাম্বারটা দিয়েছেন। তো দেখার পর আপনি দেখবেন আমার ফোনে চলে এসেছে অলরেডি, আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কোডটা, ওকে? দেওয়ার পর আপনি সিম্পলি এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মানে সিলেক্ট করতে বলবে এখানে আপনার জন্ম নিবন্ধন, মানে আপনার ডেট অফ বার্থ। দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধনের আপনার মানে জন্ম সালটা আর কি, ঠিক আছে? মাস, প্রথমে মাস, তারপর এখানে ডেট চাচ্ছে, তারপর এখানে ইয়ার, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে ক্লিক করে আপনি মেল ফিমেল, ছেলে হলে মেল, মহিলা মেল ফিমেল, ঠিক আছে? এখানে সিলেক্ট করার পর নেক্সট করে দেবেন। দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্ট ধরতে গেলে একবারে খোলা শেষ, আমি ইয়েস আই মিন করে দিচ্ছি, ঠিক আছে? আপনি সিম্পলি করে দেবেন এবং স্ক্রল ডাউন করবেন, উপরে উঠাবেন, উঠার পর আই এম অ্যাগ্রি, ওকে? তো এই কাজটা করার পর আমাদের কিন্তু একটা সফল মানে চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, মানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই জিমেল অ্যাকাউন্টে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, ওকে? তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ওকে? এখন এই জায়গা থেকে আমি মানে আলাদা একটা নতুন পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে, তো আমি একটা নিউ পেজ চলে যাচ্ছি। নিউ পেজে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে youtube.com লিখে সার্চ করবেন, ওকে? youtube.com লিখে একটু সার্চ করবেন।
আপনার সামনে একটা এরকম একটা স্ক্রল মানে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে, দেখতে একবার ইউটিউবের মতো, যদিও এটা ইউটিউব না। ওকে, নেওয়ার পর আপনি এই পাশে ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করে আপনার এখানে যদি সাইন ইন করা না থাকে অবশ্যই সাইন ইন করে নেবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, সব কিছু করা হয়ে গেলে আপনি একটু লক্ষ্য করবেন এই জায়গাটায়, এখানে দেখতে পাচ্ছেন উপরে মানে ডান দিকে কোণে একটা 3 ডট মেনু রয়েছে, মানে 3 ডট আইকন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করবেন, করার পর আপনি এখানে ডেস্কটপ সাইট লেখাটা দেখতে পাবেন আপনার ফোনে, ঠিক আছে। ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, টিকমার্ক। ওকে, এখানে ডেস্কটপ সাইটে লেখার পর আপনার ফোনটা কিন্তু এখন আর মোবাইলের মতো নেই, এখন হয়ে গেছে পিসির মতো। ওকে, যেহেতু আমরা এই কাজটা পিসি ছাড়া করতে পারবো না, ঠিক আছে। এরকম আসলে অ্যালাউ করতে পারেন বা ব্লক করতে পারেন, ঠিক আছে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকে, তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে একটা ডেস্কটপ সাইডে নিয়ে আসবে, ঠিক আছে। এখন আপনি সরাসরি ডান দিকে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে আপনার, সিম্পলি এই লোগোতে ক্লিক করবেন। ওই লোগোতে ক্লিক করার পর আমাদের যেহেতু এখনও চ্যানেল ক্রিয়েট করিনি, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল ফার্স্টে রয়েছে, তো আপনি সিম্পলি এখানে ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করবেন। এখন ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনাদের অপশন চলে আসবে যে আপনি কি আপনার এই নামে চ্যানেল খুলতে যাচ্ছেন নাকি আমাদের মানে নামটা আলাদা করতে যাচ্ছেন। তো আমি এখানে মানে আরেক আলাদা নাম দিতে দিচ্ছি, ঠিক আছে, গেমিং দিতে দিচ্ছি। তো আপনি আপনার যে নাম মানে চ্যানেলটা যে নামে ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি এই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে ব্যাক করে চাইলে ব্যাক দিতে পারেন, ঠিক আছে। আমি শুধু এখানে গেমিং লাগাই দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ চ্যানেল, এখানে সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার এই মানে চ্যানেলটা একটা ক্রিয়েট হয়ে যাবে সিয়াম ইসলাম গেমিং নামে। ওকে, আমাদের চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আসার পর আমাদের এখন চ্যানেলটা কাস্টমাইজ করতে লাগবে। তো আপনারা উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এই জায়গায় কাস্টমাইজ চ্যানেল ক্লিক করবেন, বা আপনার লোগোতে কোণে যে লোগো রয়েছে ওখান থেকেও আপনারা এখানে আপনারা ইউর চ্যানেলে ক্লিক করে এই জায়গাটায় চলে আসতে পারেন, ঠিক আছে। আসার পর সিম্পলি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনার চ্যানেলটা এখন মানে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করবেন। ওকে, তাহলে আপনার যে ইউটিউব স্টুডিও রয়েছে এখন ওই জায়গায় নিয়ে চলে যাবে। ওকে, তো ওখানে আসার পর এই জায়গায় হচ্ছে আমাদের মানে বেশ কয়েকটা কাজ রয়েছে। যখন আমরা এখন চ্যানেলটা ভেরিফাই করবো কীভাবে, ঠিক আছে। তো চ্যানেলটা ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজের অপশন রয়েছে, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ডিংয়ে চলে আসবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার ব্র্যান্ডিং। ওকে, এগুলো আসলে ক্যান্সেল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার ব্র্যান্ডিং রয়েছে। এখন আপনার প্রথমে যেটা কাজ হবে আপনি তাহলে যেগুলো আপলোড করতে পারেন, তো আমি দেখিয়ে দিব এক এক করে। তো আপনার নিচে দেখতে পাবেন একটু মানে সেটিং নামে একটা আইকন রয়েছে নিচে, আপনার যে জুম করেন নিচে দেখতে পাবেন বাম সাইডের নিচে। ওকে, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, একটু জুমটা আউট করে নেবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চ্যানেল 2 নম্বরে, একটা জেনারেল 3 নম্বরে দেখবেন চ্যানেল। এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এই যে জায়গা রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট অফ অল আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এই জায়গায়। ওকে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো কান্ট্রি রয়েছে আপনি একটু দেখবেন, ঠিক আছে। দেখাবো সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ, সরি এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পর এই জায়গায় এখন আপনার হচ্ছে মেইন কাজ। অনেকেই আমাকে বলেন যে আপনার চ্যানেলটা সার্চ দিলে সার্চে আসে না কেন। ওকে, তো সার্চে এই জায়গায় আপনাকে কিওয়ার্ড দিতে লাগবে, ওই রিলেটেড কিওয়ার্ড। এখন কীভাবে দিবেন, আমি যেহেতু গেমিং রিলেটেড চ্যানেল খুলেছি, ঠিক আছে, এখানে লাইভ স্ট্রিম, ঠিক আছে, আমি আগে এগুলো দিব। আপনি আগে আপনার মানে ভিডিও যে কন্টেন্ট মানে যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন আপনি সেই রিলেটেড কয়েকটা ট্যাগ দিবেন, তারপর আপনার এখানে চ্যানেলের নাম দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি লাইভ গেমিং, ঠিক আছে, লাইভ গেমিং লাইভ স্ট্রিম, ঠিক আছে। আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টর নিয়ে মানে আপনার ওই বিষয় নিয়ে আগে এখানে কয়েকটা ভিডিও দিয়ে দিবেন, মানে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। ওকে, ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম, ঠিক আছে। ধরুন আমি ফ্রি ফায়ার খেলবো, ফ্রি ফায়ার দিয়ে দিচ্ছি, বা পাবজি খেলবো, পাবজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফ্রি ফায়ার লাইভ। ওকে, পাবজি লাইভ। এখন দেওয়ার পর মানে এগুলো দেওয়ার পর আপনি এই জায়গায় তখন আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। তখন আমি সিয়াম ইসলাম গেমিং দিছি। আপনি ছোটো বড়ো যে কোনোভাবে লিখতে পারেন। ওকে, তো দিয়ে দিলাম আমি। আরও কয়েকটা দিতে পারেন আপনি, ঠিক আছে, গেমিং চ্যানেল, ঠিক আছে, এরকম করে দিতে পারেন। ওকে, দেওয়ার পর আপনি সিম্পলি ওকে করে দিবেন। এবং এখানে দেওয়ার পর আপনি সিম্পলিভাবে তারপরে চলে যাবেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে দেখতে পাবেন আই ওয়ান্ট রিভিউ টু দিস সেটিংস এভরি ফর ভিডিও। এখানে আপনার সিম্পলি ক্লিক করবেন নো।
এটা কেন ক্লিক করবেন? যদি আপনি এখানে নো না ক্লিক করেন তাহলে আপনার বাচ্চারা মানে আপনার কন্টেন্টগুলো মাঝে মাঝে বাচ্চাদের কাছে চলে যেতে পারে, ঠিক আছে? আপনার এখানে যদি ইয়েস করে ভুল করে সিলেক্ট করেন, ঠিক আছে, তাহলে আপনার চ্যানেলে মানে বড় কোনো ভিডিওতে মানে বড় কোনো ইয়াকে দেখাবেন আর কি। এক কথা বলতে গেলে আপনি যদি এখানে ইয়েসে সিলেক্ট করেন তাহলে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মানে বড় কোনো মানুষকে সাজেস্ট করবে না, সবসময় শুধু বাচ্চাদেরকে সাজেস্ট করবে। তো এখানে অলরেডি নো করে রাখবেন। ওকে, নো করে রাখার পর আপনাদের এখানে কাজ কিন্তু এক মানে বলতে গেলে এক হিসেবে শেষ, ঠিক আছে? তারপর আপনি সিম্পলি এই জায়গায় সেভ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ বাটনে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এখানে আপলোড মানে আপনার ইয়া রয়েছে, আপনার চ্যানেলের যে লোগো রয়েছে এখান থেকে আপনি আপলোড করতে পারেন। ওকে, তো আপনি সিম্পলি এই জায়গায় আপলোড করে নিতে পারেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ যদি পারমিশন চায় আপনার মানে যে কোনো একটা লোগো, তো সাপোজ ধরুন আমি এগুলা দিয়ে দিচ্ছি আপাতত, আপনার মানে লোগোটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি সেই লোগোটা এখানে দিয়ে দেবেন। ওকে, ডান করে দেবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন ব্যানার আর পিছনের, ওকে, এগুলো আপনারা মানে ক্রিয়েট করে আপনার মন মতো, ঠিক আছে, দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে না, ঠিক আছে, এটা সাইজ একটু বেশি ম্যাক্সিমাম, তো এটা বাদ দেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আলাদা কিছু একটা সিলেক্ট করতেছি। ওকে, সাপোজ ধরুন এইটাই আমি দিচ্ছি। এগুলো যদি না হয় আমি ডিফল্ট দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখানে আপনি আপলোড করবেন কীভাবে, তো আপনার মন মতো আপনার যেটা চাচ্ছেন ওইটা এখানে আপলোড করে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে চাইলে আপনি ব্র্যান্ডিংও দিয়ে দিতে পারেন। আপনি ব্র্যান্ডিং মানে নিচে ব্র্যান্ডিং বলতে কি, আপনার মানে কোণে আপনি যখন ভিডিও দেখেন, আপনি যদি মানে একটু বাঁকা করে স্ক্রিনটা দেখেন, বাঁকা করে ভিডিও যদি দেখেন, তাহলে দেখবেন ডান দিকে কোণে একটা মানে ব্র্যান্ডিং থাকে, ঠিক আছে? একটা ছবি বা সাবস্ক্রাইব এরকম একটা ব্র্যান্ডিং এই জায়গায় আপনি দিয়ে দিতে পারেন। সব কিছু মানে ঠিক থাকে এখানে আপলোড দিয়ে দেবেন আপনি, ঠিক আছে? দেওয়ার পর এখানে সিম্পলি এখানে পাবলিকে ক্লিক করবেন। এখানে যদি আপনার আপলোড না নেন, ঠিক আছে, তাহলে আপনি এই মানে এই যে আপনার যে ইয়াটা রয়েছে, ব্যানারটা রয়েছে, সেটা আরেকবার রিসার্চ করবেন এবং কম এমবি সাইজ তৈরি করবেন। এটা বেশি এমবি সাইজ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন রেজুলেশনটা। ওকে, আর চেঞ্জ করতে লাগবে রেজুলেশনটা, ঠিক আছে? তো এখানে দেওয়া সব কিছু ঠিক হয়ে গেলে তারপর আপনি সিম্পলি এখানে পাবলিক বাটনে ক্লিক করবেন। ওকে, এখন আমাদের চ্যানেলের মেন যেটা কাজ, চ্যানেলটা ভেরিফাই কীভাবে করব। ওকে, এখানে কিন্তু পাবলিক হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন পাবলিক হয়ে যাচ্ছে। এটা এখন আমার এই যে লোগোগুলো রয়েছে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে অলরেডি, এই জায়গায় দেখতে পাচ্ছেন লোগো চলে এসেছে আমার, মানে আপনার যে চ্যানেলের লোগোটা দিবেন সব জায়গায় এটা চলে আসবে। ওকে, দেওয়ার পরে এখন আমরা চ্যানেলটা ভেরিফাই কীভাবে করবো, আপনারা সিম্পলি আবার চলে যাবেন সেটিংয়ে, ঠিক আছে? আবার চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এখানে আবার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করবেন ফিউচারে, ঠিক আছে? এবার ফিউচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন ক্লিক করবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 2 নম্বর, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোন ভেরিফাই ফোন নাম্বার, এই জায়গায় ক্লিক করবেন সিম্পলি। এই জায়গায় আপনার যদি ইউটিউব অ্যাকাউন্ট থাকে তাহলে ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে আসতে পারে, আবার মানে ওখান থেকে আবার নিয়ে যাবে, ঠিক আছে? তো এটা প্রবলেম নেই, মানে এক কথায় আমাদের চ্যানেলটা এখন ভেরিফাই করবে। ওকে, তো এখানে করার পর এখানে আপনি মানে সিলেক্ট করে নিতে পারেন আপনি মানে কলের মাধ্যমে মেসেজটা চাচ্ছেন নাকি টেক্সটের মাধ্যমে চাচ্ছেন। এই দেওয়ার পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যদি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা রয়েছে। তো এই জায়গায় আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও, আপনি যে জায়গাটা যে ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে নাম্বারটা ঠিক করে দেবেন। মানে নাম্বারটা দেওয়ার পর আপনি সিম্পলি এখানে গেট কোডে ক্লিক করবেন। ওকে, গেট কোডে ক্লিক করলে আপনার এই যে নাম্বারটা দিয়েছেন আপনি, সেই নাম্বারে একটা 6 ডিজিটের আবারও কোড চলে যাবে, ঠিক আছে? আপনি একটু চেক করবেন সেই নাম্বারটাতে, ঠিক আছে? ওকে গাইস, তো চলে এসছে আমার কোডটি আবারও, ঠিক আছে? তো আমি এখানে কোডটি দিয়ে দিব এখন। ওকে, কোডটি দেওয়ার পর আপনার সিম্পলি এই জায়গায় সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এবং আপনার চ্যানেলটাও ভেরিফাই হয়ে যাবে, আপনি যদি একটু চেক করেন, ঠিক আছে? এই জায়গায় যে আমরা একটু রিফ্রেশ করে নেব আবার। ওকে, এই যে আমরা আবার রিফ্রেশ করে নেব একবার নতুনভাবে, ঠিক আছে? ওকে, এখন যে আমরা যাই দেখি এখানে সেটিংয়ে, ঠিক আছে? এখন আমরা সেটিংয়ে যাই দেখি আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়েছে কি না। অবশ্যই হয়ে যাবে ভেরিফাই, দেখতে পাচ্ছেন এখানে ইনেবল, দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিটেড, ঠিক আছে? দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে এসেছে। তো আপনার এখন চ্যানেলে ভেরিফাই সব কিছু কমপ্লিট, আপনি এখন আপনার চ্যানেলে কাজ করতে পারেন, মানে ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে? তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। এবং আপনি যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং আমাকে যদি ইনস্টাগ্রামে না ফলো করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।